আমি বুঝতে পারলাম এই পানিটা হইল আল্লাহর নবীর সেজদার চোখের পানি। আল্লাহর হাবিব সেজদায় গিয়া কাঁদতেছে আর তার চোখের পানি বায়া 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 গড়ায় গড়ায় আমার পর্যন্ত আসছে। মা আয়েশা বলেন আমি অস্থির হয়ে গেলাম, আমি উযু বানাইলাম, আয়েশা দেখলাম এরপরও রাসূলুল্লাহ সেজদায় পড়ে আছে, মাথাও উঠায় না, পাও নাড়ায় না, বডিও নড়ে না, একেবারে স্তব্ধ হয়ে পড়ে আছে। আমি মনে করলাম জানান্তু হাত্তা কাবদাতার রূহ, আল্লাহর নবী বুঝি সেজদার ভিতরে মারা গেছে। এজন্য আমি পায়ের চিমটি কাটছি অথবা পায়ে একটু আস্তে করে লাড়া দিয়েছি। যখন আমি পায়ে নাড়া দিলাম আল্লাহর হাবিব তখন পাটা নাড়া দিয়েছে, বুঝতে পারলাম রাসূলুল্লাহ মারা যায় না। কিছুক্ষণ পর আমি দেখলাম হযরত বেলাল দরওয়াজায় নক করতেছে, হুজুর আমি তো আজান দিতে যাব, আপনি উঠেন। মা আয়েশা বললেন রাসূলুল্লাহ মাথা উঠাইলেন, এরপরে সালাম ফিরাইলেন। আমি তাকায় দেখতেছি রাসূলুল্লাহর চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে ভিজে, জামা ভিজতেছে। আমি আয়েশা প্রশ্ন করলাম মা ইউবুকিকা ইয়া নাবিয়াল্লাহ উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, অথচ আপনি কাঁদতেছেন। গোটা পৃথিবীকে আল্লাহ আপনার জন্য রহমত, আপনি গোটা পৃথিবীর জন্য রহমত। কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কেউ এক কদম সামনে বাড়াইতে পারবে না। ওগো রাহমাতুল লিল আলামিন, যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম আল্লাহ রেখে দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ কলিজা দিয়ে আপনারে মহব্বত করবে, আপনার জন্য গোটা পৃথিবীর থেকে মানুষ মদিনায় গিয়া চোখের পানি ছেড়ে আপনাকে সালাম দিবে। আল্লাহু আকবার। আর আপনি কাঁদতেছেন, এটা আমার কাছে কষ্ট লাগতেছে। আল্লাহর রাসূল বলতেছেন আফালা কুনু আবদান শাকুরা, ও আয়েশা আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে বুঝেন আল্লাহর নবীর নামাজটা কত গভীর নামাজ ছিল, আল্লাহর প্রতি কি ভালোবাসার নামাজ ছিল। এত সুন্দর মসজিদ, নামাজ পড়তে গেলে অস্থির, সব জায়গায় স্থির, নামাজের বেলায় অস্থির। কথা কন না কা? চায়ের দোকানে স্থির, ঠান্ডা মাথায় চা খায়, বিড়ি খায়, স্থির। আর মসজিদে গেলে অস্থির। ইমাম সাহেব কেরাত যদি একটু লম্বা লয় তো অনেক মুনাফিকদের শরীরে অ্যালার্জি শুরু হয়। সাবধান, এমনটা করবেন না। মসজিদ আল্লাহর ঘর, কারো বাপ দাদার সম্পদ না। খারাপ লাগলেও স্থির থাকবেন, ভালো লাগলেও ধৈর্যের সহিত স্থির থাকবেন। কারণ রব্বুল আলামিন চাইলে আপনার মতো মানুষটাকে মুহূর্তের ভিতরে অসুস্থতা দিয়া বছরকে বছর হসপিটালের বারান্দায় ফালায়া রাখতে পারে। তখন কি করবেন? মুসলিম শরীফের একটা হাদিস, নামাজের কষ্ট হচ্ছে আর 3 মিনিট। প্রিয় ভাইয়েরা আমার, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব আর আমার আব্বা ওমর, এই দুইজনে বসে বসে গল্প করতেছে। রাত হয়ে গেছে। আমার আব্বা অনুরোধ করলো যে আজকে থেকে যান, যেতে হবে না। আল্লাহর হাবিব থেকে গেলেন। আমাদের ঘরে মাত্র একটা বালিশ, তো একটা বালিশে আমি আর রাসূলুল্লাহ দুইজনে মাথা দিয়ে শুয়ে আছি। আল্লাহর হাবিবের স্ত্রীদের সাথে কি মহব্বত! মা হাফসা বলেন আমার গালের সাথে রাসূলুল্লাহর গাল লাগানো ছিল। আল্লাহু আকবার। তো অনেক রাত, আমি তো ঘুমায় গেছি, টের পাই নাই। গভীর রাত্রি মনে হচ্ছে কে যেন আমার গালের উপরে গরম পানি ঢালতেছে। আমি আর সহ্য হয়ে গেলাম, চোখ খুললাম, তাকায়া দেখলাম রহমাতুল লিল আলামিনের চোখের পানি বায়া বায়া আমার গাল ভিজতেছে। আমি আর সহ্য হয়ে গেলাম, কি ব্যাপার, হুজুর কেন কাঁদে? কি হয়েছে তার? মা ইউবুকিকা ইয়া নাবিয়াল্লাহ, কেন আপনি কাঁদেন, কি হয়েছে? হাফসা, বাহিরে একটা আওয়াজ আসতেছে, শোনো কি আওয়াজ, দেখো আওয়াজটা তোমার পরিচিত মনে হয় কিনা। আমি আস্তে করে কানটা পাচ্ছি,
আমি আওয়াজ পাইতেছি আমার ভাই আব্দুল্লাহ নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের একটি আয়াত পড়ে আর চোখের পানি ছেড়ে কাঁদে। আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, সে বারান্দায় নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় একটা আয়াত বারবার তেলাওয়াত করতেছে, কাল্লা ইন্নাহু মা'আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার চোখ দিয়া রবকে দেখতে পারবে না। কিছু মানুষ কিয়ামতের ময়দানে চোখ দিয়া তার আল্লাহরে দেখতে পারবে না। ও হাফসা, আমার উম্মতেরা যদি আল্লাহরে দেখতে না পায়, এই কষ্টে এই দুঃখে আমি কাঁদতেছি রাত্রিবেলা। আমার উম্মতেরা দুনিয়ার ভিতরে মায়ের দিকে তাকাইছে, বাবার দিকে তাকাইছে, দুনিয়ার কত খারাপ দৃশ্য দেখছি। এত কিছু দেখলো, মৃত্যুর পরে যদি সে তার রবকে দেখতে না পারে তো কি উপায় হবে তার? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও নবী আমার, আপনি উম্মতের জন্য এত কাঁদতে পারেন, অথচ আল্লাহ তাআলা আপনার সামনের পিছনের সব গুনাহ তো মাফ করেই দিয়েছে। কাউসারটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবে, আর দুইটা শব্দ বলবে, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার হাতে। মদিনা শরীফে, মক্কা শরীফে বারবার ইমামদের কণ্ঠে আমি শুনছি, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম, ও চিরঞ্জীব চিরস্থায়ী। যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? মাহমুদুল হাসান। সাবধান, গোপনেও যদি কিছু একটা করো, পৃথিবীর কেউ না দেখলো, একজন তাকায় আছেন, তিনি হলেন কে? তুমি আমি রাত্রিবেলা গুনাহ করি, পর্দা লাগাইয়া, জানলা লাগাইয়া, দরজা লাগাইয়া। একটা বারের জন্য চিন্তা করা উচিত, আমার তো একটা হাড় আছে, এই হাড়টা হঠাৎ যদি বলক হয়ে যায়, আমি তো স্ত্রীকে বলতেও পারবো না যে আমি মরে যাচ্ছি, আমার হাড় বলক হয়ে গেছে। হঠাৎ যদি আমার শ্বাস বন্ধ হয়ে যায়, আমি আমার সন্তানকেও বলতে পারবো না যে এক গ্লাস পানি দাও, আমি স্ট্রোক করেছি, বুকে ব্যথা করতেছে। কিন্তু তুমি আমি মোবাইলের দিকে তাকায়া গুনায় লিপ্ত আছি, আর আল্লাহর মতো দয়াময় কেউ নাই। সে তোমাকে আমাকে এত ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠাইয়া অক্সিজেন দিয়া বাঁচায় রাখছে। তুমি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আর রব্বুল আলামিন তোমাকে বাঁচাবার জন্য বাতাস পাঠায়া দিয়া বাঁচায় রাখছে। একটা মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 12টা ছিদ্র আছে, এর ভিতরে নাকের 2টা ছিদ্র। ঠান্ডায় কয়েকদিন আমি ভুগতেছি, এই উপায়নে উঠার আসে ওষুধ খেয়ে উঠছি, তো নাক জ্যাম হয়ে যায়, মাঝে মাঝে 2টা জ্যাম হয়। তো চিন্তা করলাম, 2টা যদি জ্যাম হয় তো আমি শ্বাস টানবো কেমনে? তখন বুঝতে আর বাকি নাই, আল্লাহর মতো তো দয়াময় কেউ নাই। আল্লাহ পাক মুখ দিয়া ছিদ্র করে দিছে, ও মাহমুদুল হাসান, শ্বাস টানবি আর ছাড়বি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, চোখের 2টা ছিদ্র, নাভির একটা ছিদ্র, মুখের ছিদ্র, 2 স্তনের 2টা ছিদ্র, পায়খানার একটা ছিদ্র, প্রস্রাবের একটা ছিদ্র। এই সব ছিদ্রগুলা দিয়েছেন কে? আল্লাহ পাক তোমার আমার মতো মানুষটারে এখনো পর্যন্ত কোন কায়নাতে বাঁচায় রাখছে। এজন্য আজকে থেকে পাক্কা নিয়াত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, রাসূলুল্লাহকে কষ্ট দিব না। মা আয়েশা বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের উজুর পানির চিহ্ন দেখে আমি বুঝতে পারবো, তাদের দিকে তাকাইলে আমি বুঝবো তারা উজু করছে, কারণ যেই জায়গায় উজুর পানি লাগাইছে ওই জায়গাটা নূরে চমকাইতে থাকবে। এজন্য উজু ছাড়া কি নামাজ হবে? হ্যাঁ, যদি একান্ত পানি না থাকে তায়াম্মুম করবেন, উজু করবেন, নামাজ পড়বেন, সব কিছু নিয়ে যদি আপোষ হয়, নামাজের ব্যাপারে কোনো আপোষ চলবে না। পাক্কা নিয়াত করেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দেই। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন।